আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভোরের পাখিরা জেগেছে বনে, ভোরের পাখিরা জেগেছে বনে, গাইছে তারা তার গান। তুমি কেন থাকবে ঘুমে অচেতন, ওরে ও মুসলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكان حقا علينا نصر المؤمنين وعن أبي عبد الله خباب بن الأرد رضي الله تعالى عنه قال قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة فقلنا لا تستنصر لنا على تدعو لنا فقال قد كان من قبلكم ينتظر الرسول فيغفر له في الأرض فيجعلوا فيها ثم يأتي بالمنشار فيجعل نصفين ويمشط بأمشاط الحديد ما دون لحمه ما يصده ذلك عن دينه والله ليتمن الله هذا الأمر حتى يسير الركيب من صنعاء إلى حضرموت لا يخاف إلا الله وذيب على غنمه ولكنكم تستعجلون رواه البخاري. قال الله تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
से हर पुस्को बला कर दे दहरमी इसमें मोहम्मद से उजाला कर दे बला बला कशफत दुजा बिजमालिही हसनत ज़मीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে তার কালাম শোনার জন্য দল মত নির্বিশেষে আল্লাহ তাআলা আমাদেরকে তার কালামের জন্য এই ময়দানে কবুল করেছেন। খুশি না বেজার? এটা আল্লাহ তাআলার দয়া ছাড়া সম্ভব নয়। বিশ্ব নবীজি বলেছেন, মায়ুরিদিল্লাহু বিহি খায়রা ইয়ারাহু ফাকিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দার কল্যাণ কামনা করেন, আল্লাহ তাআলা যার মঙ্গল চান, আল্লাহ তাআলা তাকে কোরআনের জ্ঞান দান করেন। আমরা যারা কোরআনের জ্ঞান অর্জন করতে এসেছি, বিশ্ব নবীর হাদিস অনুযায়ী আমরা বিশ্বাস করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো রক্তে মাংসে গড়া অনেক মানুষ চার দোকানে সিডির সামনে বসে আনন্দ করতেছে, বিভিন্ন নাচ গান নিয়ে ব্যস্ত রয়েছে সিডির দোকানে। অনেকে দোকান পাটে আড্ডা মারতেছে, কেউ গীবত করতেছে যে রাজনীতির ওয়াজি করে কিনা। যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে নিয়ে এসেছেন কোরআনের জন্য। খুশি না বেজার? অনেক মানুষ হাসপাতালের বেডেও কাতরাচ্ছে, সকল অবস্থা থেকে বাছাই ছাঁটাই করে ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ তাআলা বাছাই করে করে আমাদেরকে কোরআনুল কারীমের মাহফিলে নিয়ে এসেছেন। এই জন্য খুশি না বেজার? খুশি হয়ে থাকলে সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আসীমি সুলতানিকা। আমরা আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার মহানত্ব, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে নিলাম। কথা বলেন ঠিক কিনা? লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, তাজদারি মদিনা, মাহবুবে কিবরিয়া, সুলতানুল আম্বিয়া, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুকাররম, মাজলুম মানবতার একদম কাছের পরম বন্ধু, যিনি রাস্তার ধারে ফুটপাতে পড়ে থাকা মাজলুম মানবতাকে মমতার সাথে হাত ধরে হেদায়েতের অমীয় সুধা পান করিয়ে স্বর্ণের শিখরে আরোহণ করিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই যুগে নারীর কোনো সম্মান ছিল না, সংগ্রাম ছিল না, ইজ্জত ছিল না, জায়েমে জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে জীবিত কন্যা সন্তানকে হত্যা করে কন্যা সন্তানের পিতাগণ নিজেদেরকে গর্ববোধ মনে করত হত্যা করে। সে আইনে জাহিলিয়াতের যুগে যিনি এসে নারীদেরকে সম্মানের সুউচ্চ মাকামে আরোহণ করিয়েছেন, মানব জাতিকে দেখিয়েছেন আলোর সন্ধান, মুক্তির পথ। কথা বলেন ঠিক কিনা? যিনি
দিয়েছিলেন শিশুর আদর্শ, এতিমের আদর্শ, রাখালের আদর্শ, শ্রমিকের আদর্শ, মালিকের আদর্শ, স্বামীর আদর্শ, পিতার আদর্শ, নানার আদর্শ। যিনি ছিলেন বিচারকের আদর্শ, যিনি ছিলেন রাষ্ট্রপতির আদর্শ, যিনি ছিলেন তামাম কুল কায়নাতের জন্য শ্রেষ্ঠ আদর্শের মহাপ্রতীক, যিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক। কথা বলেন ঠিক কিনা? যার আদর্শের শ্রেষ্ঠত্ব ঘোষণা করে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের সূরা আহজাবের 21 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলেন আল্লাহু আকবার। যার চরিত্রের শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন আমার আল্লাহ পাক কোরআনের সার্টিফিকেট দিয়ে, যার চরিত্রের সার্টিফিকেট দিলেন আমার আল্লাহ তাআলা কোরআন দিয়ে। কি দিয়ে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে? সেই সত্যবাদী মহান আল্লাহ, তিনি বললেন বিশ্ব নবীর চরিত্র একমাত্র আল কোরআন। সূরা কালামে 4 নম্বর আয়াত নাযিল করে দিয়ে আমার আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। যার গোটা চরিত্রটাই ছিল কোরআন, তার চরিত্রের ভিতরে কোনো ভেজাল নাই, এটা বলতেছে আল্লাহ পাকের কোরআন। যে রাসূলকে আল্লাহ তাআলা কুল কায়নাতের জন্য শ্রেষ্ঠ রহমত বানিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করে দিয়ে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে দিলেন কালামে পাকের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে রাসূলের শানে দুরূদ পড়লে, যে রাসূলের শানে, যে রাসূলের ইত্তেবা গ্রহণ করলে ইসলিহ লাকুম আমালাকুম, আল্লাহর দরবারে আমল কবুল হয়ে যায়। যে রাসূলের শানে দুরূদ পড়লে, যে রাসূলের ইত্তেবা অনুকরণ করলে ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বান্দার तमाम জীবনের গুনাহগুলো maaf করে দেয়। যে রাসূলের শানে, যে রাসূলের শানে দুরূদ পড়লে, যে রাসূলের ইত্তেবা গ্রহণ করলে ওয়ায়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, আল্লাহ তাআলা নূর দান করে পথ চলার জন্য। দুনিয়ার জিন্দেগিতে, কবরের জিন্দেগিতে, হাসরের জিন্দেগিতে পথ চলার জন্য লাইট দরকার আছে না নাই? সেই লাইট দান করবে আমার আল্লাহ বিশ্ব নবীর ইত্তেবার ভিতরে যদি আমি আপনি থাকি। যে রাসূলের শানে আমার আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার মানুষ তোমরা দুরূদ পড়ো আর না পড়ো, আমি আল্লাহ নিজে পড়ি। আল্লাহ তাআলা বলেন সূরা আহজাবের 56 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ তাআলা নিজে আমার নবীর শানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমি আল্লাহ নিজে দুরূদ পড়ি ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে। দুনিয়ার জমিনে যারা ঈমানের দাবিদার, ওই সমস্ত ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানের দাবিদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও সেই রাসূলের শানে দুরূদ পড়ো। সেই রাসূলের শানে আমরা দুরূদ পড়তেছি, যিনি দুনিয়ার জিন্দেগিতে উম্মতের মুক্তির জন্য যতটুকু হায়াত পেয়েছিলেন, উম্মতের মুক্তির জন্য কখনো সুখ তিনি পায় নাই। যেই নবীজি আজও বাংলার জমিন থেকে 6000 মাইল দূরে মদিনার সবুজ গম্বুজের নিচে গুনাহগার উম্মতের মুক্তির জন্য ইয়া রব্বি হাবলি উম্মতি বলে ক্রন্দন করিতেছে আল্লাহ পাকের কাছে। কঠিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আমাদের নবী, আপনাদের নবী, আমার আপনার নবী, বিশ্ব নবী, তিনি আল্লাহ পাকের কুদরতি চরণে সিজদায় পড়ে থাকবেন। সমস্ত নবী রাসূলগণ আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমার জীবন ভিক্ষা দাও। ওলি আউলিয়া যারা থাকবে তাদের হুঁশ থাকবে না, আমাদের মতো সাধারণ মানুষ কি হুঁশ থাকবে? সেই কঠিন সময় আমার আপনার নবী, আমার আপনার নেতা বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন
খাতামুন নবীয়্যিন, তিনি আল্লাহ পাকের সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদবেন, আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও। আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলবেন, নবী গো, দুনিয়ার জিন্দেগিতে 63 বছর হায়াতে জিন্দেগি দিয়েছিলাম উম্মতের মহব্বতে, উম্মতের জন্য, উম্মতের কারণে আপনি সুখের মুখ দেখলেন না। তাইফের ময়দানে কষ্টের আঘাত, পাথরের আঘাত, শুধু তাই না, এক নয় দুই নয়, বহুবার আপনি দুনিয়ার জমিনে উম্মতের জন্য ব্যথায় ব্যথিত হয়েছেন, কষ্ট পেয়েছেন। নবী গো, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরও আপনি আরামে ঘুম পারেন নাই। আপনার উম্মতের মুক্তির জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে হাজার হাজার বছর ক্রন্দন করিয়াছেন। আজ কঠিন কিয়ামতের ময়দানে আপনার চোখের পানি আমি রব্বুল আলামিন দেখতে চাই না। নবীজি, আপনাকে পাবার জন্য আমার সমস্ত জান্নাতগুলো কাঁদতেছে। আমার আপনার নবী বিশ্ব নবীজি বলেন, আয় আল্লাহ তাআলা, তোমার সমস্ত জান্নাতগুলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবার জন্য কাঁদে, আর আমি নবী আমার উম্মত নিয়ে জান্নাতে যাওয়ার জন্য কাঁদি। সেই রাসূলের মহব্বত আমাদের অন্তরে থাকা দরকার, আছে না না? সেই রাসূলের মহব্বতে আমরা দুরূদ প্রেরণ করি। দুরূদ যদি প্রেরণ করি, আল্লাহ তাআলা এই দুরূদ খানা পৌঁছানোর জন্য একদল ফেরেশতা তৈরি করে রেখেছেন, বিশ্ব নবীজির রওজায় পৌঁছায় দিবেন। আজকে এই টাঙ্গাইল জেলার মধুপুর 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা বিশ্ব নবীর শানে দুরূদ প্রেরণ করে বাংলার জমিন থেকে পাঠিয়ে দেই। আল্লাহ তাআলা যেন ওই ফেরেশতাদেরকে দিয়া আমাদের দুরূদখানা সোনার নবীজির রওজায় পৌঁছায়া দেন। সকলে মুহাব্বতের সাথে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আনা বিল খাইর। আল্লাহ তাআলার মেহেরবানিতে, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ভাইরা আমার, এই মাহফিল কিসের মাহফিল? কিসের মাহফিল ভাই? নাকি কোন রাজনৈতিক মঞ্চ? 4 দলীয়, 14 দলীয়, 18 দলীয়, 42 দলীয় কোন মঞ্চ? এটা এই মঞ্চ হলো কোরআনের। কিসের ভাই? এই কোরআনের সাথে তাইলে সম্পর্ক আমাদের থাকা দরকার, আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবীজি বলেছেন, এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাকের যে বান্দা, যে বান্দি কোরআনের সাথে সম্পর্ক করবে, কিসের সাথে? কোরআনের সাথে। আল্লাহ পাকের যে বান্দা সম্পর্ক করবে, কোরআন দিয়া যে জীবন গঠন করবে, বিশ্ব নবীজি বলেন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের ওই বান্দা বান্দিকে আল্লাহ পাকের এই কোরআন আল্লাহ পাকের কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এত বড় উপকার করবে যে কোরআন, তাহলে সেই কোরআনের মাহফিলে এসে আমরা খুশি না বেজার? আমার ভাইরা, আপনারা জানেন আল্লাহ তাআলা এই জমিনে যত রহমত, যত দয়া দিয়েছেন, তার সব চাইতে দয়া হলো 3টা। কয়টা? আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতর যত রহমত দিয়েছেন, তার ভিতরে শ্রেষ্ঠ রহমত আল্লাহ পাকের 3টা। কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমার কাছে দোয়া করো, হে আমার রব, হে আমার মালিক, আমাকে দান করো হাবলানা মিন লাদুনকা রাহমাত, তোমার পক্ষ থেকে রহমত। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই রহমত গুলো চাওয়ার জন্য, দরখাস্ত করার জন্য, আরজি পেশ করার জন্য আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, আল্লাহ তাআলার সবচাইতে বড় রহমত হলো আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে। আল্লাহ তাআলা সবচেয়ে বড়
দয়ার পরিচয় দিয়েছেন এই কোরআন নাজিল করে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য বিশ্ব নবীজি বলেছেন আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের কোন বান্দি এই কোরআনকে জানার জন্য, কোরআনকে বোঝার জন্য, কোরআন দিয়ে আমল করবে, এই নিয়ত নিয়ে যদি কোরআনের মাহফিলে যদি বসে যায়, 1 ঘন্টা যদি কোরআনের আলোচনা শুনতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমল নামায় 1 নয় 2 নয় 60 বছরের নফল নামাজের সওয়াব দিয়ে দিবে। আরো আস্তে করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে কি অ্যারেস্ট করবে নাকি? হামলা মামলা হবে? আমার ভাইরা, বিশ্ব নবীজি বলেছেন, বুখারী শরীফের শেষ নম্বর হাদিস, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যে বান্দা, আল্লাহ পাকের যে বান্দি দুনিয়ার জমিনে আল্লাহ পাকের প্রশংসা করবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, কঠিন কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দির আমল নামায় মিজানের পাল্লাটা ভারী করে দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। মাঝে মাঝে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে বলেছে সূরা বাকারার ভিতরে, ওয়ালিতু কাবিরুল্লাহ মা হাদাকুম, ওয়ালিতু কাবিরুল্লাহ মা হাদাকুম, তোমরা যারা হেদায়েত পেয়েছো মাঝে মাঝে আল্লাহ তাআলার তাকবীর দিবা। কি দিবা? আল্লাহর নামের তাকবীর দিবা। এটা কোন দলীয় তাকবীর? জামাত ইসলামের, আমলিকে, বিএনপি, বাইরামা, যে অনেক মানে যার যে দল মনে চায় ও করুক, কিন্তু তাকবীর তো কোনো দলীয় না। কথা বলেন ঠিক না? তাকবীর হলো কার? কে বলে রে মুজিব নাই, মুজিব ছাড়া বাংলা নাই, এই গ্রুপগুলো এখানে আছে না নাই? ৬৮,০০০ গ্রাম বাঁচলে এই দেশ বাঁচবে, হুসাইন মোহাম্মদ এরশাদ, এই গ্রুপের লোক আছে না নাই? নেতা নয় নীতি চাই, পীর সাহেব চর্ম নাই, এই গ্রুপের লোক আছে না নাই? বাংলাদেশের ধানের শীষে জিয়া তুমি আসো মিশে, এই গ্রুপের লোক আছে না নাই? কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই গ্রুপের লোক আছে না নাই? আমার ভাইরা, কোরআন হলো আল্লাহ পাকের কথা, হবে কার? এখানে যে দলের লোক থাকুক না কেন দেখার নাই, কোরআন দিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা আরাফের 204 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বললেন, ওয়াইদা কুরিয়াল কোরআন, যেখানে কোরআনের আলোচনা হয়, কিসের আলোচনা? যেখানে কোরআনের আলোচনা হয়, ফাস্তামিউ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে যদি কোরআন মনোযোগ দিয়ে শুনতে পারো, ও বান্দি যদি কোরআন মনোযোগ দিয়ে শুনতে পারো, আমি রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, লাআল্লাকুম তুরহামুন, আমার পক্ষ থেকে খাস রহমতের সাকিনাগুলো আকাশ ফেরে তোমার উপরে নাযিল করে দেব। তাইলে কোরআনের মাহফিলে বসলে লাভ না লস? আমার ভাইরা, কেমন লাভ? এই কোরআনের মাহফিলে বসার পরে কোরআনের কথা বুঝেন আর না বুঝেন আল্লাহ সওয়াব দিবে, না বুঝলেও সওয়াব দিবে। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা আনফালের 2 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দা কোরআন বোঝার জন্য, কোরআন জানার জন্য, কোরআন দিয়ে জ্ঞান অর্জন করবে, কোরআনের মাহফিলের ভিতরে বসেছে, আমি রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি তার ঈমান আমি আল্লাহ নিজে বাড়াবো। কোরআনের মাহফিলে বসলে ঈমান বাড়ে কার কথা? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলে, বান্দা শুধু তাই না, সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুসিলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশ্ব নবীর উপরে
যেই কোরআন খানা মানব জাতির কল্যাণের জন্য আমি নাজিল করেছি, এই কোরআনুল কারীম যারা শুনবে, কোরআনুল কারীম যারা মেনে নিবে, কোরআনুল কারীম দিয়া যারা আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাফফারু আনহুম সাইয়্যাতিহিম, তার অতীতের তামাম জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দেব। শুধু তাই না, গুনাহ শূন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিয়া ভরপুর করে দিবে, ওয়াসলাহ বালাহুম, এবং ভাগ্যের পরিবর্তন ঘটায়া দিবে। তাইলে ভাই আমাদের লাভ না লস? আমার একান্ত আপনজনেরা, এই জন্য কোরআনকে জানতে হবে। যেহেতু এই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের পূর্বে মাইকিং হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সূরা জাসিয়ার 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইয়াসমাউ আয়াতিল্লাহ তুতলা আলাইহিম সুম্মা আল্লাহ তাআলা বলেন ইয়াসমাউ আয়াতিল্লাহ তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরুন কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরহুম বিআযাবিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোরআনের কথা হবে টাঙ্গাইল জেলার মধুপুরের ভিতরে অমুক জায়গায় অমুক স্থানের ভিতরে কোরআনের মাহফিল হবে, কোরআনের কথা হবে, আসবে অমুক অমুক। বলছে কিনা? মাইকিং করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে, মানুষকে জানানো হয়েছে অমুক জায়গায় অমুক স্থানে কোরআনের কথা হবে। এই কথাগুলো যাদের কানের ভিতরে প্রবেশ করেছে, কানের ভিতরে প্রবেশ করার পরে যেই মানুষগুলো মুখ ফিরিয়ে নিল, যারা অহংকার করলো, যারা আসলো না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কালামে পাকের আয়াতের শেষ অংশের ভিতরে বলতেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে শক্ত আযাবের সুসংবাদ দিন। কোন সুবহানাল্লাহ? তাইলে শোনা দরকার আছে তো আমার ভাইরা। আল্লাহ তাআলা আরেকটি আয়াত সূরা আরাফের ভিতরে 40 নম্বর আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল কিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেখানে আমার কোরআনের কথা হবে, যারা মুখ ফিরায় নেবে, যারা কোরআন থেকে দূরে থাকবে, যারা অহংকার করবে, যারা কোরআনের বিরোধিতা করবে, যারা তাফসীর মাহফিলের বিরোধিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছি লাহুম, তাদের জন্য আমি আল্লাহ তাআলা আসমানের দরজা খুলব না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা কাযযাবু মেনে নেবে না, অস্বীকার করবে অথবা মুখ ঘুরায় নেবে, বিআয়াতিনা আল্লাহ তাআলার আয়াত থেকে, ওয়াস্তাকবারু যারা অহংকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা কখনো খুলব না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, শুধু তাই না, ওই ব্যক্তির জন্য যারা তাফসীর মাহফিলের বিরোধিতা করলো, অহংকার যারা করলো, যারা কোরআন মেনে নিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবো না কখনো। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল কিয়াত, শুয়ের ভিতর দিয়া উট যাওয়া যেমন করে অসম্ভব হবে, ওই সমস্ত ব্যক্তিদের জান্নাতে যাওয়া তার চেয়ে বড় কঠিন হয়ে যাবে। যাবে কি? শুয়ের ভিতর থেকে উট যাবে? শুয়ের ভিতর দিয়া যেমন করে উট যাওয়া সম্ভব নয়, ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া কি সম্ভব? ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন, আর আল্লাহ তাআলা এইভাবে কঠিন কিয়ামতের ময়দানে এই অপরাধীদেরকে সাজা দিয়ে দিয়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা তোহার 124 এবং 25 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বললেন ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কঠিন কিয়ামতের ময়দান কায়েম হবে কি হবে না? বিশ্বাস হয় তো? বিশ্বাস হলে আপনারা মুসলমান ইমানদার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলে, বান্দারে দুনিয়ার জমিনে যারা কোরআন থেকে অন্ধ থাকবে, কোরআন যারা বুঝলো না, কোরআন যারা মানলো না, কোরআন দিয়া যারা জীবন তৈরি করলো না, এই অবস্থায় যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, এই অবস্থায় যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরা মৃত্যু বরণ করার পরে, ওরা মৃত্যু গ্রহণ করার পরে তাদেরকে আমি আল্লাহ তাআলা অন্ধ করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে তারা অন্ধ হয়ে পুনরুত্থিত হবে, কিয়ামতের ময়দানে তারা অন্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। তখন হাসরের ময়দানে তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি, হে আমার রব, আজকে আমরা অন্ধ কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা অন্ধ হওয়ার পিছনে কারণ আছে, আছে না নাই? অপরাধীরা বলবে আনিল মুজরিমিন, অপরাধীরা বলবে ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা তো দুনিয়াতে অন্ধ ছিলাম না, দুনিয়াতে চোখ দিয়ে দেখতে পেতাম, আজকে কেন আমরা অন্ধ হয়ে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি একটা কোরআন নামক কিতাব প্রেরণ করেছিলাম, ওই কোরআন দিয়া দুনিয়ার জমিনে আমল করো নাই, কোরআন দিয়া জীবন করো নাই, কোরআন থেকে অন্ধ ছিলে, এই জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে হাসরের ময়দানে অন্ধ করে তুলেছি। তাইলে ভাই কোরআন জানা দরকার আছে তো। আমার ভাইরা, কান্ত আপনজনেরা, যেই ভাইরা কোরআনের মাহফিলে আসতেছেন না তাদেরকে বলতেছি, ভাই কঠিন কিয়ামতের ময়দানে আপনারাও কিন্তু আল্লাহর দরবারে বলবেন। সূরা হামিম সিজদার 30-31 নম্বর আয়াতের ভিতর, সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াত থেকে আপনারা পড়ে দেখবেন। তারা বলবে ওয়ালাল্লাযিনা কাফারু, এই কাফেরেরা বলবে, অস্বীকারীরা বলবে, যারা কোরআন মানতো না তারা বলবে, ও রব্বানা, হে আমাদের রব, আরিনাল্লাযিনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন শয়তানের ভিতর থেকে, মানুষ শয়তানের ভিতর থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করলো, কোরআনের কথা শুনতে দেয় নাই, তাদেরকে আজকে আমাদের সামনে একটু দয়া করে নিয়ে আসেন। না জাআলহুমা, তাদেরকে পায়ের তলে পিষব, অপমানিত করব, অপদস্থ করব, লাঞ্ছিত করব, তারপরে জাহান্নামে যাব। না জাআলহুমা তাহাতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে অপমান অপদস্থ করে লাঞ্ছিত করে তারপরে জাহান্নামে যাব। আর বলবো, ও নেতা, দুনিয়ার জমিনে তোর কথা মেনেছিলাম, আজকে আমরা জাহান্নামী। ওই নেতাও বলবে, আমিও যা তোর তা, যা জবর যা, তা জবর তা, যা তা। বুঝেন নাই আমার ভাইরা? যেই নেতার চরিত্র মানলে জাহান্নাম পাওয়া লাগবে, ওই নেতাকে মানা যাবে? যেই নেতার চরিত্র হলো কোরআন, ওই নেতার আদর্শ কে কে চান? হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হইছে ভাই, তাকবীর দিলে আবার আপনাদের ভয় আছে তো? আমি কি রাজনীতির ওয়াজ করতেছি ভাই? সমস্যা আছে? আমার ভাইরা, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতটির নাম হলো, ওই সূরাটির নাম হলো সূরা রুম। কি সূরা ভাই? সূরা রুম। রুমের 47 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চান এই আয়াতের আলোকে আলোচনা আসবে। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন বান্দা বিপদে পড়বে তাকে আমি আল্লাহ নিজে সাহায্য করব, এটা আমার ওয়াদা। এটা আমি আল্লাহ তাআলার জন্য হক হয়ে যায়, দায়িত্ব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। আজকে আমরা যারা পৃথিবীর জমিনে আছি, মুমিন দাবি করি, মায়ের গুতা তো কমও খাই না ভাই। আল্লাহ তাআলা বললেন, আল্লাহর ওয়াদা তো মিথ্যা না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলছেন না? আল্লাহ বললেন আমি ফেরেশতা দিয়ে সাহায্য করব। ভাই ফেরেশতা দেখছেন? দুইটা যুদ্ধের ময়দানে সরাসরি ফেরেশতা তাদের মানে প্রকৃত রূপ নিয়ে হাজির হয়েছিল। সুবহানাল্লাহ। মুসলমানেরা দেখেছিল, কাফেররাও কেউ কেউ দেখছে। সেই দুনিয়ার জমিনে নবী আসার দরজা বন্ধ ভাই, কিন্তু ফেরেশতা আসার দরজা কি বন্ধ হয়ে গেছে? গেছে। আমার ভাইরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার যে ওয়াদা, তার ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না, তার ওয়াদা সত্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার চাইতে সত্য কথা আর কেউ বলে না। বলে কি?
আমার ভাইরা, আল্লাহর ওয়াদা যেহেতু সত্য, আল্লাহ পাকের কথা যেহেতু সত্য, তিনি অবশ্যই সাহায্য করবে। কিন্তু কেমন মুমিন হলে আল্লাহ সাহায্য করবে, এই কোরআনকে আজকে আমরা প্রশ্ন করব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মহাবিশ্বের বিষয়ে কোরআন, কথা বলেন ঠিক কিনা? মহাবিশ্বের বিষয়, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহ তাআলার এই কোরআন। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যত মুজিজা দিয়েছেন, তার জীবনের সর্বশ্রেষ্ঠতম মুজিজা, বিশ্ব নবীজির জীবনের সর্বশ্রেষ্ঠতম মুজিজার নাম কি? আমার ভাইরা, এই কোরআনুল কারীমের কথা, এই কোরআনুল কারীমের মুজিজা শুরু হবে, কখনো কি শেষ হবে? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কালামে পাকের ভিতরে সূরা কাহফের 109 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বললেন, কুল্লাম কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ যিনা বিমিথলিহি মাদাদা। কোরআনের সাথে রাগ আছে? এই ভাইরা তাকবীর দিলেন কোরআনের কথা শুনে, আপনারা দিলেন না, সমস্যা আছে নাকি ভাই? আমার ভাইরা, আল্লাহ তাআলা অন্যত্রে সূরা লোকমানের 27 নম্বর আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারা আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিন, ও तमाम পৃথিবীর মানুষেরা, তোমরা পৃথিবীর সমস্ত জিন আর ইনসান একত্রিত হয়ে যদি তোমরা লেখক হও, কি হও? যদি তোমরা লেখক হও আর পৃথিবীর সমস্ত গাছ গাছালি বৃক্ষ তরুলতা কেটে তোমরা যদি কলম বানাও, কি বানাও? কলম বানিয়ে নাও। আর পৃথিবীর সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ, সাবা মানে হলো সাত সমুদ্রের পানি যুক্ত করে যদি তোমরা কালি বানাও, কি বানাও? কালি বানিয়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল ইল্লা যিনাকা বিল হক ওয়া হাসান তাফসীর, আল্লাহ পাকের কোরআনের তাফসীর, আল্লাহ পাকের কোরআনের ব্যাখ্যা যদি তোমরা লিখতে থাকো, সুবহানাল্লাহ বলুন, লিখতে লিখতে পৃথিবীর সমস্ত গাছ গাছালি বৃক্ষ তরুলতা কেটে বানানো কলমগুলো ক্ষয় হয়ে যাবে, পৃথিবীর সমস্ত পানি দিয়ে বানানো কালিগুলো ফুরিয়ে যাবে। সাহায্যে আর্তে ওই পরিমাণ পানি যদি আবার সংগ্রহ করা হয়, আবার যদি কালি বানানো হয়, আবার যদি তোমরা লেখা আরম্ভ করে দাও, শুরু করে দাও, লিখতে লিখতে তারপরও শেষ হয়ে যাবে। শুধু তাই না রে বান্দারা, সমস্ত জিন আর ইনসান মার্কা লেখকগুলোর জীবনের অবসান ঘটবে লিখতে লিখতে। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ব্যাখ্যা লিখে কখনো শেষ হবে না। কি আজিমুল শান এই কিতাব, কি মহান এই কিতাব! আরে সেই কিতাবের সম্মান, সেই কিতাবের কদর, সেই কিতাবের মূল্যায়ন যেমন করে করা দরকার ছিল আমরা ওইভাবে করতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন আসি উপরে থুয়ে দেওয়া, সকালবেলা উঠবো জালিকাল কিতাবুল আরাইহি হুদাল মুত্তাকিন, বুঝেন নাই? একটু ফইরা সুমা দিয়ে তাকের উপরে থুয়ে দেওয়া, এর জন্য আমরা মনে করি কোরআন নাজিল হয়েছে। আর টুকটাক সেজদা দেওয়ার লাগা, হ্যাঁ আলহামদুলিল্লাহ সূরা অন্য সূরা কয়েকটা ফইরা মুখস্থ করে খালি নামাজ পড়ার লাগে, এটা আর ঝাড়া ফু দেওয়ার জন্য নাকি? আমার ভাইরা, আমার ভাইরা, কালামে পাক কোরআনুল কারীম একটি ধর্মীয় কিতাব। কথা বলেন ঠিক কিনা? এটা একটা ধর্মীয় কিতাব। বিজ্ঞানের কথা বলেছেন, অথচ বিজ্ঞানের কোনো বই নয়। কোরআনুল কারীম একটি ধর্মীয় কিতাব। ভূগোলের কথা বলেছে, ভূগোলের কোনো বই নয়। কোরআনুল কারীম একটি ধর্মীয় কিতাব। দর্শনের কথা বলেছেন, দর্শনের কোনো বই নয়। কোরআনুল কারীম একটি ধর্মীয় কিতাব। ইতিহাসের কথা বলেছেন, অথচ ইতিহাসের কোনো বই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আল্লাহু আকবার।
সূরা আনআমের 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, বান্দারে তোমাদের জন্য যা কিছু দরকার সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি আমি আল্লাহ পাক এই কোরআন। এটা হলো সেই কিতাব, জীবন্ত মুজিজা। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আজ পর্যন্ত কোন মানুষই বলছে এতদিন সূরা ফাতিহা ভালো লেগেছে আর ভালো লাগে না? এতদিন চলেছে আর চলবে না বলছে? কারো ক্ষমতা আছে বলার? আমার ভাইরা, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামে পাক দুনিয়ার জমিনে নাজিল করেছেন। কথা বলেন ঠিক? এই কোরআনুল কারীমের প্রয়োজনীয়তা কি ফুরিয়ে গিয়েছে? এতদিন চলছে আর চলবে না কে বলছে? আমার ভাইরা, এই পৃথিবীর ভিতরে বিজ্ঞানের প্রচার হচ্ছে, বিজ্ঞানের প্রসার হচ্ছে, বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মুক্ত হচ্ছে, উন্মোচিত হচ্ছে, পৃথিবীর সমস্ত নতুন পুরাণ হয়ে যাচ্ছে। কিন্তু এই কোরআনুল কারীম পূর্বে যেমন ছিল বর্তমানে তেমন আছে, ভবিষ্যতেও ঠিক এমনই থাকবে নাকি থাকবে না? যারা বলে থাকবে না, আর আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোমরা যত এই কোরআনকে জ্বালায় পোড়ায় দিতে চাও না কেন, আমি আল্লাহ তাআলা কোরআন দুনিয়াতে কিয়ামত পর্যন্ত রাখবো। ভাইরা, সেই মুজিজা এটা। খারাপ লাগতেছে ভাই? মূল পয়েন্টের দিকে যাবো। যেহেতু কোরআন সম্পর্কে আগে ধারণা না দিলে আমাদের আমল আসে না। আমাদের সমস্যা এটাই যে আমরা কোরআনকে খালি আমরা ঝাড়াফুঁকি কিতাবই মনে করি। কোরআন হলো সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে একটা বান্দার জন্য আল্লাহ তাআলা বলেন যে ওমা কান হাযাল কোরআন, এটা এমন একটা কোরআন আইফতার মিন দুনিল্লাহ, যা আল্লাহ ছাড়া কেউ কখনো বানাতে পারে ওয়ালাকিন তাসদিকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসিলাল কিতাবি লা রাইবা ফি মির রাব্বিল আলামিন। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোরআন তোমাদের উপরে নাযিল করেছি, এই কোরআনের ভিতরে বান্দা তোমাদের ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যায়ে বান্দা তোমাদের জন্য যা কিছু দরকার সব কিছু দিয়ে সাজিয়েছি কোরআন। সূরা ইউনূসের 38 নম্বর আয়াত, এটা 37 নম্বর আয়াত, এটা বানায় বলতেছি না। খারাপ লাগতেছে ভাই? আমার ভাইরা, কান্ত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কালামে পাকের ভিতরে বলেন সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াত, ইন্না হাযাল কোরআনি হাদি, এই কোরআনটা হলো হেদায়েত দিয়ে ভরপুর। যারা কোরআন পড়বে, যারা মেনে নিবে, এরা হেদায়েতের রাস্তা পাবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার ভিতরে কি সন্দেহ আছে? লা রাইবা ফি, তার ভিতরে কোনো রকম সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যদি সন্দেহ করো, এই কোরআনের মতো একটা কোরআন বানাও যদি পারো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 4টি চ্যালেঞ্জ দিয়েছে এখানে। 1 নাম্বার চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সূরা বনী ইসরাঈলের 88 নাম্বার আয়াত দিয়া, বলেন সুবহানাল্লাহ। কুল্লাইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও তামাম পৃথিবীর মানুষেরা, তোমরা সমস্ত জিন আর ইনসান একত্রিত হয়া যারা কোরআনকে নিয়ে সন্দেহ করে, ওই মানুষগুলোকে তোমরা যদি সহযোগিতা করো, অথবা তোমাদেরকে যদি সহযোগ হিসাবে ওই কাফেরেরা নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যারা এই কোরআনকে মনে করো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাহাড়ে বসে রচনা করেছে, এইটা যারা মনে করো, ওই মানুষগুলো তোমরা পৃথিবীর সমস্ত জিন আর ইনসানকে তোমরা সহযোগী হিসাবে নাও, নেয়ার পরে কোরআনের মতো একটা কোরআন তৈরি করো। যদি মনে করো এটা আল্লাহ ছাড়া আর কে বানিয়েছে, পারবে কি? হাজার চেষ্টা করলো কাফেরেরা, তারা বলতেছে আমরা বড় সাহিত্যিক, আমরা বড় কবি, আমাদের সে বড় কবি আরব দেশে আর নাই, পৃথিবীতে আর নাই, আমরা পারবো না। পারবে কে? কাফের গোষ্ঠী হাজার চেষ্টা করে তারা পারলো না কোরআনের মতো একটা কোরআন তৈরি করতে। আল্লাহ রাব্বুল আলামিন এবার 2য় নাম্বার চ্যালেঞ্জ দিল কাফেরেরা, যেহেতু কোরআনকে তোমরা রচনা করতে পারলে না, কোরআন একটা বানাইতে পারলে না, আমি কোরআনের ভিতরে আয়াত দিয়েছি, কোরআনের ভিতরে সূরা দিয়েছি 114 খানা। কয়টা? সূরা হুদের 9 নাম্বার আয়াত, সূরা হুদের 13 নাম্বার আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার 2য় নাম্বার চ্যালেঞ্জ দিলেন কাফেরদেরকে। কয় নাম্বার চ্যালেঞ্জ? আল্লাহ রাব্বুল আলামিন 2য় নাম্বার চ্যালেঞ্জের ভিতরে বললেন কাফেরেরা
এই কোরআনের ভিতর থেকে মাত্র 10টা সূরা তোমরা নাও, কুল ফাতুবি আশার, মাত্র 10টা সূরা নাও। 10টা সূরা নেওয়ার পরে এই 10টি সূরার মতো 10টি সূরা তোমরা রচনা করে দেখাও। যদি তোমরা পারো, বোঝা যাবে এটা তোমরা বানাতে পারবে। কার কথা? হাজার চেষ্টা করে কাফের গোষ্ঠী 10টা সূরা রচনা করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন এবার 3 নাম্বার চ্যালেঞ্জ দিল, বান্দারা ও কাফের গোষ্ঠীরা, তোমরা 10টা সূরাই বানাইতে পারলে না, লাফালাফি করো। আচ্ছা, আমি আল্লাহ তাআলা 3 নাম্বার চ্যালেঞ্জ দিলাম, মাত্র একটা সূরা তৈরি করো। কয়টা সূরা? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরাতুল বাকারার 23 নম্বর আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে আপনারা পড়েন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালানা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআনের তিলাওয়াত শুনলে আপনারা আমার চেয়ে যদিও ভালো তিলাওয়াত পারেন, কিন্তু আল্লাহর কোরআন যেহেতু তিলাওয়াত হয়, তাকবীর কি সমস্যা আছে দিলে ভাই? দিবেন। আপনারা যদি আমার আলোচনা শুনে সন্তুষ্ট হন, মাঝে মাঝে আওয়াজ দিয়ে প্রমাণ করবেন, তাকবীর দিয়ে আল্লাহ তাআলার নামে প্রশংসা করে, তাহলে বুঝবো যে আপনারা আলোচনা বুঝতেছেন। আমার ভাইরা, 3 নাম্বার চ্যালেঞ্জের মোকাবেলায় কাফের গোষ্ঠী তারা বলল, দেখি মাত্র একটা সূরা, এটা এবার পারবোই। কাফের গোষ্ঠী বলতেছে এবার পারবো। তারা বারবার চেষ্টা করলো, ঘন্টা, বছর, দিন, মাস, যোগের পর যোগ চলে গেল, অবশেষে এটাও তারা পারলো না। 3 নাম্বার চ্যালেঞ্জের মোকাবেলায় তারাও ফেল মারলো, তারা হার মানলো। আল্লাহ রাব্বুল আলামিন এবার বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, ওরা একটা সূরা রচনা করতে পারলো না, অথচ বারে বার লাভ পারে খালি। হে আমার নবী, আমি আল্লাহ তাআলা লাস্ট একটা চ্যালেঞ্জ দিচ্ছি, শেষ নাম্বার চ্যালেঞ্জ। কালামে পাকের ভিতরে সবচাইতে ছোট সূরা, কনিষ্ঠ সূরার নাম হলো কাউসার। আছে না নাই? এই কাউসারের 2টা আয়াত আপনি কাবা শরীফের দরজায় ঝুলাইয়া দেন। আর 3 নাম্বার আয়াতটা যেন তারা লেখে যারা মনে করে এই কোরআন আপনি বানিয়েছেন, যারা মনে করে মানুষ বানিয়েছে। কাফের গোষ্ঠী তারা লাভ দিয়ে উঠলো, করে এবার তো পারবোই। নাউজুবিল্লাহ। আসলে কি পারবে? আমার ভাইরা, তারা বলতেছে এবার অবশ্যই পারবো। বারবার তারা চেষ্টা করে করে 3 নাম্বার আয়াত লিখতে পারলো না। সুবহানাল্লাহ বললেন। এবার বলতেছে আমাদের মাথা কাটা গেল, লজ্জায় আমাদের আর মাথা ঠিক রইল না, লজ্জা মাথা কাটা গেল, চুন কালি লাগলো, হায় হায় হায়, মান চলে যায়। কাফের গোষ্ঠীরা এই কথা বলতেছে। ভাই আমার ভাইরা, এবার তারা চিন্তা করলো, আমরা তো পারলাম না, আমাদের মাঝে একজন বিশ্বকবি আছে, ওই কবির নাম হলো লাবিদ বিন রবিয়া। নাম কি? সেই ব্যক্তি 1 ঘন্টার ভিতরে ইচ্ছা করলে 200 লাইনের কবিতা লিখতে পারে। এত বড় একজন কবি, এত বড় একজন সাহিত্যিক। আমাদের বিশ্বাস ওই লাবিদ বিন রবিয়া 3 নাম্বার আয়াতটা লিখতে পারবে। এই চিন্তা চেতনায় তারা চলে গেল লাবিদ বিন রবিয়ার কাছে। কার কাছে ভাই? লাবিদ বিন রবিয়ার কাছে চলে গেল, আর ডাক দিয়ে বলল, লাবিদ বিন রবিয়া, মান সম্মান আর আমাদের রইল না, কুরাইশের মান বুঝি আর রইল না, মান ইজ্জত সব শেষ হয়ে গেল, লজ্জায় আমাদের মাথায় হেট, আমাদের মুখে চুনকালি লাগলো। লাবিদ বিন রবিয়া বলল, কি হয়েছে? বলতেছে, মুহাম্মদ উম্মি। কি উম্মি? লেখাপড়া জানে না, ভার্সিটিতে পড়ে নাই। ও একটা আয়াত কই থেকে পেয়েছে? 2টা আয়াত লেখে আমাদের সামনে চ্যালেঞ্জ দিয়েছে একটা আয়াত লেখার জন্য। আমরা হাজার চেষ্টা করে পারলাম না, আমাদের বিশ্বাস তুমি পারবে। এই কথা বলার পরে বলতেছে, লাবিদ বিন রবিয়া, দেরি করো না, আমাদের সাথে চলো। এবার লাবিদ বিন রবিয়াকে সঙ্গে করে নিয়ে কাফের গোষ্ঠী চলে আসলো কাবা শরীফের সামনে। কাবা শরীফের সামনে লাবিদ বিন রবিয়া হাজির। সুবহানাল্লাহ। লাবিদ বিন রবিয়া কাবার সামনে হাজির হয়ে তিনি ফলো করলেন, দৃষ্টি নিক্ষেপ করলেন। তিনি লক্ষ্য করে দেখলেন কাবা শরীফের দরজায় 2টি আয়াত শোভা পাচ্ছে। তিনি বারবার পড়তে লাগলেন, ইন্না আতাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বারবার পড়লেন আর বারবার থামলেন। এই দুইটা আয়াত হাজার বার দেখতেছে, পারতেছে না, বারবার পড়লেন আর বারবার তিনি থামলেন। হঠাৎ করে তার কপালের ভিতরে চিন্তার রেখা ফুটে উঠলো। কিসের রেখা ভাই? চিন্তার রেখা ফুটে উঠলো। এবার লাবিদ বিন রুবিয়া বলল, আমাকে একটা কলম দাও। লোকেরা তাকে কলম দিল। লোকেরা এই কলম যখন হাতে দিল, এবার সকলে হাততালি দিল, হই হুল্লো করলো, শীষ বাজালো, বলছে এবার মোকাবেলা হয়ে যাবে। লাবিদ বিন রুবিয়া 3 নাম্বার আয়াতটা লিখে ফেলবে। পারবে কি? আমার ভাইরা, লাবিদ বিন রুবিয়া কলম হাতে নিলেন বটে, বারবার তিনি 3 নাম্বার লাইনের কাছে যখন হাতটা নেয়, হাত তার কাঁপা শুরু করে। হাত কাঁপতে থাকে, কম্পন করতে থাকে, কলম কম্পন করতে থাকে, কলম কাঁপতে থাকে। লাবিদ বিন রুবিয়া হাজার চেষ্টা করে করে অবশেষে সেও ব্যর্থ হয়ে 3 নাম্বার লাইনে লিখে দিল, লাইসা হাযা মিন কালামুল বাশার ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা মিন কালামুল বাশার। আল্লাহু আকবার। লাবিদ বিন রুবিয়া বলে, ও মক্কার কাফেররা, এই যে 2টি আয়াত তোমরা দেখতে পাও, এই যে 2টি আয়াত তোমরা দেখতে পাচ্ছ, এই 2টি আয়াত দুনিয়ার কোনো মানুষের লেখা না, দুনিয়ার কোনো মানুষের কথা না। এই 2টি আয়াত হলো আসমানি আয়াত। ও কাফের বেঈমানেরা, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে থাকার পরেও তাকে চিনতে পারলা না, কাছে থাকার পরেও তাকে নবী হিসেবে চিনতে পারলে না। এই আয়াতগুলো নবীর উপরে সারা নাজিল হয় না। আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। আমি জানি কালেমা পড়লে আমার উপরও হামলা মামলা জেল জুলুম আসতে পারে। আমার জীবনের মায়া ছেড়ে দিতে রাজি আছি, বিশ্ব নবীর কালেমা আমি ছাড়বো না। এই মুহূর্তে আমি পড়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো সেই মুজিজা। আমার ভাইরা, শুনলে ইমান বাড়ে নাকি ইমান নষ্ট হয়? আমার ভাইরা, এই কোরআন এসেছে ভাগ্য পরিবর্তন করার জন্য। লি তুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ তাআলা বললেন, এই কোরআন আমি এই কারণ দিয়েছি, মানুষ যাতে অন্ধকার থেকে আলোর দিকে আসে, জাহান্নামের যাত্রী যাতে জান্নাতের যাত্রী হতে পারে। এখানে যারা এসেছেন, আমার দৃঢ় বিশ্বাস, আমার আত্মবিশ্বাস, আমার মনে বিশ্বাস হয়ে গেছে, এরা সকলে আল্লাহর জান্নাতি বান্দা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে একটা অনুষ্ঠান করবেন, জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে নিয়ে। সুবহানাল্লাহ বললেন। জান্নাতের ভিতরে অনুষ্ঠান করবেন, সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হবেন আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার আল্লাহ তাআলা হবেন সভাপতি। আজকের মাহফিলের তো সভাপতি আছে না নাই? আল্লাহ তাআলা হবেন সেই অনুষ্ঠানের সভাপতি, বিশ্ব নবী হবেন প্রধান অতিথি, আর জান্নাতীরা হবে শ্রোতা। সুবহানাল্লাহ বলেন না? হযরত দাউদ আলাইহিস সালাম সেই অনুষ্ঠান উদ্বোধন করবেন কালামে পাক থেকে তিলাওয়াত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অনুষ্ঠানে কালামুল্লাহ শরীফ থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করে তিনি তার বক্তব্য শুরু করবেন। এক একটি আয়াত তিলাওয়াত হতে দুনিয়ার গণনা হিসাবে খমসিনা আলফাসানা বিমা তুআদ্দুন, দুনিয়ায় যেমন করে তোমরা গণনা করো 1 2 3 4 5 6 গণি না, 50,000 বছর দুনিয়া আর ওই জান্নাতের অনুষ্ঠানের একদিন সমান। সেই অনুষ্ঠানের শ্রোতা হিসাবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সভাপতি সহ যারা মঞ্চে আছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা, এবং যারা আছেন সামনে, এবং আমার মা বোনদেরকে মাহরুম করতেছি না, আল্লাহ তাআলা তাদেরকে সহজন আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুষ্ঠানের ভিতরে যেন আমাদেরকে শ্রোতা হিসাবে কবুল করেন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কে কে সেই জান্নাতের অনুষ্ঠানের শ্রোতা হতে চান হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
কোরআনের আলো, কোরআনের আইন যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুশি হয়েছেন তো ভাই? আমরা আওয়াজটা করে দেখাই দিলাম, আল্লাহ আমরা বিশ্ব নবীর উম্মত, আপনার বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা একমাত্র ইয়াকা না'বুদু, একমাত্র তোমার দাসত্ব করি, আর কারো করি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার চলে যাই কাম টু দা পয়েন্ট, আসল কথা, তাই না? এতক্ষণ হলো কোরআনের পরিস্থিতি সম্পর্কে, এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময় দরকার, অধিকার যাবো না যেহেতু, তারপরে তো আছে আরেকজন নাকি। আমার ভাইরা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, তিনার নাম বাংলাদেশ না গোটা বহির্বিশ্বে তার পরিচিতি আছে, আব্দুল কাদের সিদ্দিকী সাহেব। তিনি আমাকে সন্তানের মতো ভালোবাসে। সুবহানাল্লাহ। তার চেহারার দিকে তাকালে আমার মনে হয় জান্নাতি ছাড়া আর কিছু না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রধান মেহমান আসার পূর্ব মুহূর্তে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আলোচনা করব কিছু সময়, কি ধৈর্য আসবে? সময় আসবে, রাগ করবেন না তো? আলহামদুলিল্লাহ। যেহেতু আমাকে আগে বলছে হুজুর কোরআন ছাড়া কথা যেন না হয়, আমারও অভ্যাস আছে, কোরআন ছাড়া কথা বলি না, হাদিস ছাড়া কথা বলি। একটা হাদিস তিলাওয়াত করেছি, চেষ্টা করবো শেষে অনুবাদ করার। আল্লাহ তাআলা যেন কবুল করেন, সকলে বলে আমিন। আমার ভাইরা, আমার যেহেতু টাইম 11টা, অন্তত 11টা মিনিট বাজানো দরকার নাকি। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, সূরা রূম রেকর্ড করেন, সূরা রূম 47 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, মানে মুমিনদেরকে সাহায্য করবেন, এটা কার ওয়াদা? আজকে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করতেছে না কেন? কেমন মুমিন হলে আল্লাহ তাআলা সাহায্য করবেন, আজকে কোরআন থেকে তার জবাব নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। আমার ভাইরা, বদরের ময়দানে মুসলমানের সৈন্য সংখ্যা কম না বেশি কাফেরের চাইতে? কেমন কম বলেন তো? মুসলমান 313 জন আর কাফের 1000। ওরা ওদের কাফেরদের প্রত্যেকের কাছে অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনী, প্রত্যেকের কাছে বাহন, প্রত্যেকের কাছে ঢাল, প্রত্যেকের কাছে তরবারি। আর মুসলমান 313 জন, কারো কাছে খেজুরের ডাল, কেউ খালি হাতে। হ্যাঁ, গোটা বাহিনীর ভিতরে মাত্র 2 থেকে 3টা ঘোড়া। তারপরে কি মুসলমানরা হারছে না জিতছে? কার সাহায্য? ভাই, হতাশ হওয়ার কারণ নাই। লা তাহজান, হতাশ হবেন না। রাত যত গভীর হয়, দিন তত নিকটে আসে। মনে করবেন না যে বেশি মাত্রা জুলুম করতেছি বলে সব নিঃশেষ হয়ে যাবে। আল্লাহর কোরআন সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাআলা ফুটায় তুলব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা জাহির করব, তোমরা যতই চেষ্টা করো দাবানের। একজন মারবা, 1000 জন তৈরি করব। ভাইরা, কি বলবো, বাংলার জমিনে কথা বলতে গেলে আগের থেকে বলে হুজুর অবস্থা খারাপ, এই জন্য কিছু কিছু কথা সাইড করবেন। আমি ভাই বললাম, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। মুনাফিক হয়ে দুনিয়াতে 1000 বছর বাঁচতে চাই না, 1 ঘন্টা বাঁচতে চাই ঈমান নিয়া। আমার ভাইরা, একান্ত আপনজনেরা, কোরআনের কথা যে যারা বাংলার জমিনে বলতেছে, তাদের জন্য বাংলাদেশটা এখন জেলখানা। তারপরও কিন্তু আলেমেরা কি বন্ধ হয়ে আছে? কোরআনের কথা বলবে, কেননা আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা। আমাকে যে ভয় করে, যে এরা জীবন দিবে, এরা পিস্টান দিবে না। এরা ফাঁসির দড়িকে মনে করবে যে ফুলের মালা। এরা পিস্টান দেওয়ার জাতি এই আলেম না। সুবহানাল্লাহ। এদের দাম বিশ্ব নবীজি বলেছে, ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বলছে না? আরেকটা হাদিসে বিশ্ব নবীজি বলেছেন যে আমার উম্মত বিশ্বনবীর উম্মতের ভিতরে যারা আলেম, আর বনী ইসরাঈলের মুসা আলাইহিস সালাম, তাদের দাম, ওদের ওই নবীদের দাম যেমন, বিশ্বনবীর উম্মতের আলেম যারা, তাদের দাম তেমন। আমার ভাইরা, এদিকে আর না যাই, মূল কথায় আসি। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার ভাইরা, মুমিনকে আল্লাহ কেন সাহায্য কখন করবেন, এটা আজকে এখন জানবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, মুসলমানদের সৈন্য সংখ্যা কত? 313 জন। আর কাফেরদের সৈন্য সংখ্যা কত? 1000 অধিক, তাই না? 3 ডবল নাকি? তারপর আল্লাহ তাআলা দেখেন বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ। আমি আল্লাহ কেমনে সাহায্য করছি বান্দা, এখানে শিক্ষা আছে, শিক্ষা নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা
ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদরি ওয়া আনতুম আযিল্লা, বদরের কথা আছে না নাই? কালামে পাকের ভিতরে সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বদরের ইতিহাস মুসলমানদেরকে স্মরণ করান। সুবহানাল্লাহ। ও মুমিন, দুনিয়ার জমিনে তোমরা যদি বদরের মুমিনের মতো তোমরা হতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি আমার ওয়াদা কখনো মিস হবে না। মুসলমানরা বদরের ময়দানে যাবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য, কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীজি 313 জন মুমিনকে নিয়ে বদরের ময়দানে গেলেন। বদরের ময়দানে যাবার পূর্ব মুহূর্তে নবীজি আল্লাহ পাকের কাছে সিজদায় আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। মুমিন বিপদে পড়লে সাহায্য চায় কার কাছে? বিশ্ব নবীজি আল্লাহ পাকের কুদরতি চরণে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে বলেন, মাবুদ রে, 313 জন মুমিন তারা নিজের জীবনের মায়া ছেড়ে দিয়েছে। তারা ভালো করে জানে তারা এই বদরের ময়দানে তারা টিকতে পারবে না। এরা 313 জন জীবনের মায়া ছেড়ে দিয়েছে। একটাই তারা আশা, তোমার সন্তুষ্টি, তোমার জমিনে তোমার দিন কায়েম। ও রব্বুল আলামিন, এই 313 জন মুমিন যদি আজকে পরাজিত হয়ে যায়, যদি আজকে তারা দুনিয়ার থেকে পরাজিত হয়ে যায়, এই জমিনের ভিতরে তোমার নাম নেওয়ার মতো আর কোনো মানুষ থাকবে না। বিশ্ব নবীজি দোয়া করেন, দোয়া করতে করতে অন্য দিনের দোয়ার চাইতে আজকের দোয়া ভিন্ন। নবীজি দোয়া করতে করতে হাত এমন করে ফেলেছে, দোয়ার একটা সাইজ আছে না, সাইজের উপর দিয়ে চলে গেল। চাদর মোবারক পরে গেলেন। হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে দৌড়ে আসলেন। মোনাজাত ছেড়ে দিয়ে নবীজির চাদর মোবারক নবীজির শরীর মোবারকের উপরে ঢেকে দিলেন আর বললেন, নবী গো, ও নবী, আমাদের দৃঢ় বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস আপনার দোয়া আল্লাহ ফিরাই দিতে পারে না। নবীজি হাত নামায় না, ডাক দিয়ে বলে, আবু বকর রে, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ সাহায্য না করবে, যতক্ষণ পর্যন্ত আসমানি আয়াত নাজিল না হবে, ততক্ষণ পর্যন্ত আমি হাত নামাবো না। নবীজি একবার এদিকে তাকায়, আরেকবার তাকায়। সাহাবারা বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার ডানে তাকান, একবার বামে তাকান। বুঝতে পেরেছি গো নবী, আমরা বনি ইসরাইলের নবীর উম্মত না। পিছনে মুসাকে যেমন করে রেখে, মুসাকে সামনে রেখে বলেছিল, মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা পিছ থেকে ভাগলাম। আমরা ওই জাতি না, আমরা বিশ্ব নবীর উম্মত, আমরা জীবন দিব, পৃষ্ঠান দিব না। নবী নবী আমার আল্লাহর দরবারে দোয়া করেন, মুমিনেরা দোয়া করেন, মুমিনেরা আমিন আমিন করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কালামে পাকের ভিতরে ডাক দিয়ে সেই ইতিহাস স্মরণ করায় দিলেন। আল্লাহ তাআলা আসমানি আয়াত নাজিল করলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা আনফালের 9 নম্বর আয়াত ওই সময় নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযতাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, মুমিন সহ আমার কাছে দোয়া করলেন, আমি আল্লাহর ওয়াদা মিথ্যা না, আমি 1000 ফেরেশতার বাজেট করে দিলাম। বিআলফিম মিনাল মালাইকাতি, 1000 ফেরেশতার বাজেট করলাম। কয় হাজার ফেরেশতা আল্লাহ তাও গোপন করে নাই। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরা আলে ইমরানের 124 125 এই দুইটা আয়াত এবার নাযিল করে কয় হাজার ফেরেশতা তাও বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয তাকুলু লিল মুমিনিনা আলাইয়া ফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসা আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো,
মুমিনদেরকে সাহায্য করার জন্য ইজ তাকুলু লিল মুমিনিনা, মুমিনদেরকে সাহায্য করার জন্য আমি আল্লাহ তাআলা প্রথমে 3000 বাছাইকৃত ফেরেশতা বাজেট করলাম। যদি আপনারা চান, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসা আলাফিম মিনাল মালাইকাতি মুসাব্বিমিন। ও নবী, আরো 5000, 3 আর 5 কত? আল্লাহর জান্নাতের সংখ্যা কত? যারা 8 বলবেন লস আছে। আলহামদুলিল্লাহ, এর ভিতরে 8টা অক্ষর আছে। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, বিশ্ব নবীকে বললেন, নবী চিন্তা নাই, ভয় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি 8000 ফেরেশতা বাজেট করলাম। আল্লাহ তাআলা বলেন, বান্দারে একজন ফেরেশতা বাজেট করলে চলতো, কিন্তু 8000 ফেরেশতা বাজেট হলো মুমিনদেরকে এটা মঞ্জুরি দেওয়া, পুরস্কার দেওয়া। সুবহানাল্লাহ বললেন? আমার ভাইরা, ফেরেশতাদেরকে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, মালাইকারা মুমিনদেরকে সাহায্য করার জন্য বদরের ময়দানে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ বললেন? এই কথা শোনার পরে মুমিনদেরকে সহযোগিতা করার জন্য ফেরেশতারা দৌড় মারতেছে বদরে আসার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা আগেই দৌড় মারিস না, কোপ খাওয়া লাগবে, কোপ খাওয়া লাগবে। মানে কি? মানতে তোরা প্রশিক্ষণ জানিস না, কিভাবে মারা করার বুঝেন নাই, কিভাবে তরবারি চালাবে, কিভাবে আঘাত করবে, তা তো তোমরা জানো না। ও জানে, ও জানে ভাই। খারাপ লাগতেছে ভাই? আজকে ফেরেশতাদের যুদ্ধ দেখবো, কথা বলেন ঠিক কিনা? কে কে দেখতে চান না হাত তোলেন। দেখছেন? আল্লাহু আকবার। ভাই মাঝে মাঝে আপনাদেরকে ব্রেক মার, বুঝেন নাই, দেখবো আসলে আপনারা কবরস্থানে আছেন নাকি তাফসীর মাহফিলে আছেন, কথা বলেন ঠিক কিনা? সারা রাত ওয়াজ শুনলাম, ওই যে গল্পের মতো যদি হয়, সারা রাত ওয়াজ শুনলো 2 বন্ধু, আহারে কি শোনা, ওয়াজ শুনতে শুনতে কাঁদতে আসছে। সকালবেলা আসলে, ভাই ইউসুফ ছেলে না নিয়ে, তা তো জানি না, এই ওয়াজ শুনে কোনো ফায়দা আছে? হ্যাঁ ভাই, ইউসুফের কথা কোরআনে আছে, ইউসুফের কথা বলুক, কিন্তু ইউসুফের নাম দিয়ে, জুলাইকার নাম দিয়ে আজকে বাংলার জমিনে কিছু কিছু ভণ্ড বক্তা বাইরেছে, তারা কোরআন হাদিসের মানে ধারে নাই, এগুলা বুঝেন নাই? ওয়াজ কবি কিসা কাহিনী কই থেকে পায়, ইউসুফের চরিত্রের উপর আঘাত করে ওরা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি ওয়াজ কবি কিসা কাহিনী বলতে আসি নাই, আমার ইচ্ছাই যতদিন বেঁচে থাকি কোরআন দিয়ে কথা বলবে। যদি আমার মৃত্যু হয় হোক, দাওয়াত না দিলে না দেবেন, আপনার টাঙ্গাইলে লোকেরা, তাতে আমার সমস্যা নেই। আমার ভাইরা, ফেরেশতারা এবার আল্লাহ তাআলার কাছে বললেন, মাবুদ রব্বুল আলামিন আমাদেরকে এবার তাহলে প্রশিক্ষণ দেন, যেহেতু মার খাওয়া লাগবে প্রশিক্ষণ না দিলে। যুদ্ধের ময়দান যদি আপনি প্রশিক্ষণ না দেন, তা কোপ খাওয়া লাগবে না? আমার আল্লাহ তাআলা এখানে শিক্ষা দিচ্ছে, শিক্ষা আছে। সুবহানাল্লাহ বলেন? সূরা আনফাল মনে করতেছে, মনে হয় বানায় বলতেছি আমি আজ একবার। সূরা আনফালের 12 নম্বর আয়াত, ইদ ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম। আল্লাহ ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা আমার কাছে আয়, আমি তোদের সাথে আছি। আর একটু আস্তে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, ইদ ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল লাযিনা আমানু। আল্লাহু আকবার। তোদের কাজ হলো মুমিনদের দিলের ভিতরে উৎসাহ দিবি। সুবহানাল্লাহ। তোদের কাজ হবে 3টা। কয়টা? তোদের কাজ হবে 3টা, আর আমি আল্লাহ তাআলার কাজ হলো একটা। আমার কাজ হলো সাউলকি ফি কুলুবিল লাযিনা কাফারু রুবা, কাফেরদের দিলের ভিতরে ভয় দিবে, এটা আমি আল্লাহর কাজ। আর তোদের কাজ হলো মুমিনদের দিলের ভিতরে উৎসাহ দিবি, আর বলবি ভয় নাই, ভয় নাই, আল্লাহ আছে। সাউলকি ফি কুলুবিল লাযিনা কাফারু রুবা ফাদরিবু, দ্বিতীয় নাম্বার কাজ হলো প্রহার করবি। কিভাবে? ফাদরিবু ফাকাল আনাক, তাদের গর্দানে, তাদের গিরায় গিরায়।
ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। প্রয়োজনে দুই খান্ডি করবি, এক কোপ মারবি যেন একবারে দুই হয়ে যায়, দুই ভাগ হয়ে যায়। মুমিনেরা যুদ্ধ করতেছে, কোপ মারার আগে যায় কাফের দুই খান্ডি হয়ে গেল। হলো কি রে, হইল কি? আবু জেহেল বলতেছে সর্বনাশ, এরা এত আইলো কই থেকে রে? মুসলমান তো আমরা জানি কম, নাকি আবার সূরা কা বেঈমানি করলো আমার সাথে। এই ঘটনা বলি ভাই, সহজে বুঝবেন। সূরা আনফালের 48 নম্বর আয়াত, সূরা আনফালের 48 নম্বর আয়াত। ধরেন যুদ্ধ এখনো শুরু হয় নাই, হওয়ার পূর্ববর্তী রাসূল প্রস্তুত, মুমিনেরা প্রস্তুত, এদিকে এবার কাফেরেরা নদওয়ার বৈঠকে চিন্তা করলো, দেখ আবু জেহেল বলতেছে, উতবা সাহেবা একটা টেনশনে আছি রে ভাই। ও নেতা, কিসের টেনশন? আমরা তো সাথে আছি, তো আমরা 1000 বাহিনী, আমাদের সৈন্য সংখ্যা তো কম নাই, ওদের চাইতে বেশি অস্ত্র শস্ত্র সবই আছে। কিসের ভয় একটা আছে রে? কি ভয়? মাঝখানে আমাদের জাত শত্রু। কি শত্রু? জাত শত্রু বুঝেন? আমাদের জন্মগত একটা শত্রু আছে, কুরাইশের বনু কিনানা গোত্র। কি গোত্র? বনু কিনানা গোত্র। ওরা বদরের কাছাকাছি বাড়ি। ওরা যদি মুমিনদের পক্ষে যায়, উল্টা বাস খাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? এ ভাই বানায় বলতেছি না। 48 নম্বর আয়াত দেখেন সূরা আনফালের। আমার ভাইরা, আবু জেহেল এই কথা বলার পরে উতবা সাহেবা বলেন, নেতা কথা তো ঠিক, কথা তো ঠিক। এমন সময় ইবলিস কয় আমার সুযোগ যায়। কি যায়? ওই বনু কিনানার গোত্রের লিডার ছিল সুরাকা, নাম কি? ইবলিস শয়তান চিন্তা করলো এই অবস্থায় যুদ্ধ থেকে ফিরানো, যুদ্ধ ফিরান যাবে না, লাগানি লাগবে, ভালো মতো লাগাবো। যেহেতু উতবা সাহেব আবু জেহেল হইতে পারে, ওরা কাফের, কিন্তু ওরা তো আদমেরই সন্তান, নাকি অন্য কারো? হিন্দুরা কার সন্তান? খ্রিস্টান, মুনাফিক, আমরা মুসলমান। ইবলিস শয়তান চিন্তা করলো, যেহেতু আমি আদমের জাত শত্রু, আমি একটা এই ফাঁকে কাজ করি। কি কাজ? সুরাকার রূপ ধারণ করলো। পারে কি পারে না? পারে তো। কোরআন বলতেছে পারে। আল্লাহ ক্ষমতা তাকে দিছে। ইচ্ছা করলে ছাগল হইতে পারে, ইচ্ছা করলে কুকুর হইতে পারে, বুঝেন নাই? ইচ্ছা করলে আপনার সুরূপ নিতে পারে, কিন্তু নবীর সুরূপ নিতে পারে না। সুবহানাল্লাহ, আস্তে কর। আমার ভাইরা, এবার ইবলিস শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমাদের গোপন শত্রু না প্রকাশ্য শত্রু? আমাদের বন্ধু না শত্রু? যারা বললেন না ওদের মনে হয় বন্ধু। আমার ভাইরা, এবার সুরাকার রূপ ধারণ করলো মালাউন, মানে ইবলিস। রূপ ধারণ করে মুরব্বি সেজে, পাগড়ি টুপি দিয়া নদওয়ার বৈঠকে হাজির। বলতেছে উতবা সাহেব আবু জেহেল দেখে লাভ করছে, নেতা সুরাকা এখানে, আশ্চর্যের বিষয়। সকলে ভয় থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। বলছে আবু জেহেল, উতবা সাহেব কাঁপিস না। কাঁপার দেখছেন কি? আবার যদি ওদের পক্ষে যান, কাঁপা মনে মনে করছে। এই ইবলিস তাদেরকে কি দেয়? কোরআনের সূরা আনফালের 48 নম্বর আয়াতে আল্লাহ এটা রেকর্ড করেছে। যদি রেকর্ড করে না দিতেন, আমরা তো আজকে জানতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। শয়তান, ইবলিস শয়তান উতবা সাহেব আবু জেহেল কাফের গোষ্ঠীর সামনে, এবার তাদের সামনে চাকচিক্য করে তোলার বলল, ওয়া ক্বাল লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস। হে উতবা সাহেব আবু জেহেল, ও কাফের গোষ্ঠী, আজকে তোমাদেরকে পরাজিত করবে এমন কোন মানুষ নাই দুনিয়ার জমিনে। সুবহানাল্লাহ। দেখছেন কোন জায়গা? সুবহানাল্লাহ, কোন জায়গা? ওয়াকাল লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস, মানুষকে আজকে তোমাদেরকে পরাজিত করবে এরকম মানুষ এখনো জন্ম হয় নাই। কে বলে? সূরাকার রূপ ধারণ করে। কে বলল? ইবলিস শয়তান সূরাকার রূপ ধারণ করে বলতেছে, কথা তো ঠিক, যদি পৃষ্ঠান দাও বিপদ হতে পারে। বলতেছে নেতা স্বপ্ন দেখি না তো? না, সিমটি দে, দেখ আমি সত্যি সূরাকা। আসলে কি সূরাকা? বলতেছে ইন্নী জানুল লাকুম
আমি ওয়াদা দিচ্ছি আমি তোদের সাথে থাকবো। কে বললো এই কথা? সূরা কার রূপ ধারণ করে বলতেছে। আবু জেহেল বুঝতে পারলো না, কায়দা কারে কয়। ইন্নী জারুল লাকুম ফালাম্মা তারাতিল ফিয়াতান নাকাসু আলা আকিবাইহি। এইবার তাদেরকে প্রলোভন দিয়া, ধোঁকা দিয়া, সাইজ মতো কথা বইলে তারপরে এবার তাদেরকে নিয়ে আসতেছে আর বলতেছে কোনো ভয় নেই, চিন্তা নেই, আজকে তোদের সাথে আসি। সত্যি? সত্যি না? মানে আমার কওমের লোক থাকবে, আমার এই কওমের লোক তোর সাথে থাকবে, আমি সূরাটা ওয়াদা দিচ্ছি। কে বলতেছে? আমার ভাইরা মাঝে মাঝে কয় সূরাকা পৃষ্ঠান দিস না, কিন্তু ভাই বিপদ হয়ে যাবে আবার। তওবা তওবা তওবা, কিসের পৃষ্ঠান দেব? মনে মনে করছে যাই জায়গা মতো ওকে যুদ্ধ করবি, ইবলিশে ওকে যুদ্ধ করার জাত, সেই জাতীয়। আমার ভাইরা এইবার উতবা সাহেব, আবু জেহেল, উতবা সাহেব তাদের কাফির বাহিনীকে নিয়ে বদরের ময়দানে হাজির করলো। মুসলমানরা ওদিকে হাজির, দুই পক্ষ সামনাসামনি। নাকাসু আলা আকিবাইহি, লাগবে তার পূর্ব মুহূর্তে ইবলিশ শয়তান পৃষ্ঠান দেয়, হাতে বজরাই ধরল। এই কই যাও? এই সূরাকা বলতেছে আবু জেহেল আমি আসলে সূরাকা না। কে তুই? বলতেছে ইবলিশ ওরফে সূরাকা। সূরাকা ওরফে ইবলিশ। বলতেছে রে ভণ্ড, যা ভাই যাই, তুই ইবলিশ হইস আর যাই হইস, কিন্তু ভাই আমার তুই যাইস না ভাই, বিপদে পড়বে এখন। বলতেছে আবু জাহেল, উতবা সাহেব, ইন্নী আরা মা লা তারাউনা, নিশ্চয় আমি যা দেখি তোরা তা দেখিস না। কারণ ওই ইবলিশ দেখতাছে ফেরেশতা আসতেছে। কারণ ও না হইতে ফেরেশতা যদি নাই দেখতে পেত তাহলে কি লিডার হতে পারতো? ডাক দে বলে ও আবু জাহেল, উতবা সাহেব, ইন্নী আরা মা লা তারাউনা, নিশ্চয় আমি যা দেখি তোরা তা দেখিস না। ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি আল্লাহকে। ইবলিশ শয়তান ভয় করে কাকে? আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা সেই আযাব দেয় আমি সহ্য করতে পারবো না। এই কথাকে খ্রিস্টান দিল। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেল, উতবা সাহেবদেরকে বুঝাতে চায় ও মাকার আল্লাহ, আল্লাহর সাথে মক্কর কিন্তু করিস না। এই ভাই খুব দিব এবার ফেরেশতা দিয়া। সুবহানাল্লাহ। আমার ভাইরা যুদ্ধের ময়দানে মুসলমানেরা বিজয় না পরাজয়? বিজয় লাভ করলেন মুমিনেরা। যুদ্ধের পরে, যুদ্ধের শেষে আল্লাহ তাআলা সূরা আনফালের 17 নম্বর আয়াত নাযিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ, আল্লাহু আকবার, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম। ও মুমিন, যুদ্ধের ময়দানে তোমরা কাফেরদেরকে হত্যা করো নাই, বরং আল্লাহর কুদরতে হাত হত্যা করেছে। আল্লাহ নিজে করেছে, তোমরা এটা করো নাই, আল্লাহ মঞ্জুরি দিল। আল্লাহ রাব্বুল আলামিন এবার বিশ্ব নবীকে বললেন, নবীগণ ওয়া মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহু আকবার। নবী আপনি মাত্র এক মুষ্টি বালি নিয়েছেন, এটা ছেড়ে দিয়েছেন। কাফের, হাজার কাফের, ওদের চোখের ভিতরে কিভাবে গেল? এটা আপনার দ্বারা সম্ভব না, এটা আল্লাহ পাকের কুদরত। সুবহানাল্লাহ বললেন। আমার ভাইরা দেখেন কি সাহায্য। ওই মুমিন হলে আল্লাহ তাআলা বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিন, ওরকম মুমিন হলে এইভাবে আমি সাহায্য করব। তাফসীরের ভিতরে এসেছে এই 8000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত মুমিনদের কাজে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা বিপদে মার খাই, কাম হয়। আমার ভাইরা এবার আরেকটা ইতিহাস দেখেন বাস্তবতার উপরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম রে, তোর পিতাকে আগে কালেমার দাওয়াত দে, হামলা মামলা কিন্তু আসবে, চিন্তা নাই। কে বলতেছে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলল, ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার। ইব্রাহিমের পিতার নাম কি? আযার। সূরা আনামের ৭৪ নম্বর আয়াত দেখেন,
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দেখো ইব্রাহিম থেকে তোমরা শিখানো মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম হলো তোমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা কে? সারা বললেন এবং আরেকজন বাংলাদেশে আছে, আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, তার থেকে তোমরা শিক্ষা নাও। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। সুবহানাল্লাহ বললেন না? তোমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম রেখেছে মুসলমান, আমি আগেই রেখেছি মুসলমান। যদিও রেখেছে তোমাদের পিতা নাম, কিন্তু আমি আল্লাহ আগেই তোমাদের নাম মুসলমান রেখেছি। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলল, ইয়া আবাদ, হে আমার পিতা, আতাত্তাখিযু আসনাম আলিহা, আপনি কি এই মূর্তিকে কি খোদা বানিয়ে নিয়েছেন নাকি? হে আমার পিতা, ইয়া আবাদ লিমা তা'বুদু, কেন আপনি তার ইবাদত করেন? মালা ইয়াসমাউ, যে তো শোনে না। শোনে নাকি? একটা থাপ্পড় মারেন তো মূর্তিকে, দেখো আপনি কিছু কয় নাকি? লিমা তা'বুদু, কেন আপনি মূর্তির ইবাদত করেন? মালা ইয়াসমাউ, যে শোনে না, ওয়ালা ইবসিরু, দেখে না। দেখে, চোখ তো আছে, দেখে না। ওয়ালা ইয়ান কাশাইয়া, নিজেকে ঠাস করে একটা চড় মারেন, দেখেন আপনার গায়ে লাগবে ব্যথা। ও নিজেই বাঁচাইতে পারে না, আপনাকে কেমন করে বাঁচাবে? হে আমার পিতা, ইয়া আবাদ লা তা'বুদিশ শায়তান, শয়তানের ইবাদত করা চলবে না, একমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে। হে আমার পিতা, ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী, নিশ্চয় কদ জাআনিল, ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী কদ জাআনি মিনাল ইলম, নিশ্চয় আমার কাছে এমন ইলম এসেছে, এমন জ্ঞান এসেছে কোরআনের। সুবহানাল্লাহ বললেন না? মালামিয়াতিকা, যা আপনার কাছে আসে নাই, ইব্রাহিমের কাছে এসেছে কোরআনের জ্ঞান। কিসের জ্ঞান? আজরের কাছে কি কোরআনের জ্ঞান আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আমার পিতা, হে আমার পিতা, ইয়া আবাদ, আমার কাছে যে জ্ঞান এসেছে, মালামিয়াতিকা, আপনার কাছে ওই জ্ঞান আসে নাই। ফাত্তাবিনি, সুতরাং আপনি সেই কোরআনের, সেই ইলমের, সেই কিতাবের, সেই ওহীর আপনি অনুকরণ করেন। আহাদিকা সিরাতান সাবিয়া, তাহলে আপনি জান্নাতের রাস্তা পেয়ে যাবে। এই কথা শোনার পরে আজর খুশি না বেজার? খুশি। হেদায়েত যদি কপালে না থাকে, ঝাঁটা দিয়ে কি হেদায়েত করা যায়? আমার ভাইরা, আজর যখন এই কথা শুনল, ডাক দিয়ে বলল, আমার খোদার বিরুদ্ধে তুই কথা বলিস ইব্রাহিম? এত বড় সাহস! বলতেছে, আব্বা আমি আপনার ভালো চাই। বলতে, তুই কিসের ভালো চাস? তুই ওই ইবাদত কর। আমি এটা করি নাই, করবো না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুর ফিল কিতাবি মূসা, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম। এই জন্য আমি আল্লাহ তাআলা কোরআনে ইব্রাহিমের কথা তুলেছি, যাতে করে তোমরা এখান থেকে শিক্ষা নিতে পারো। তুমি নামাজ পড়ো আর তোমার বাবাই নামাজ পড়ে না, তা যেন না হয়। এমন সমাজ আছে না নাই? তাবলীগ কইরা জীবন চিল্লা দিয়ে শেষ কইরা দিলাম, কিন্তু বাড়ির মানুষ নামাজ নাই। আছে না নাই? ভাই, আমি কিন্তু তাবলীগের বিরুদ্ধে কথা বলতেছি না, তাবলীগ করা কোরআনের কথা। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, সূরা মাইদার 67 নম্বর আয়াত। হে আমার রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন, মা উনজিলা ইলাইকা, আমি যে কোরআন দিছি ওই কোরআন দিয়া, ওই কোরআন দিয়ে আপনি তাবলীগ করেন। এই কোরআন দিয়া তাবলীগ করলে কিন্তু হামলা, মামলা, জেল, জুলম এগুলো আসবে। আসার পরেও আপনি দাওয়াত দিবেন। আমি আল্লাহ কথা দিচ্ছি, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ হেফাজত করব। হেফাজতের মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালাম আজরকে দাওয়াত দিল, কিন্তু আজর দাওয়াত গ্রহণ করলো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলল, হে ইব্রাহিম, আমার শত্রু আরেকজন আছে, নাম হলো নমরুদ। নাম কি? নমরুদের কাছে যা, ও সীমা লঙ্ঘন করেছে ফেরাউনের মতো। ও সীমা লঙ্ঘন করেছে। ও আচ্ছা আচ্ছা, আমার সমস্যা না, চেষ্টা করতেছি। তারপর যেহেতু টাইম এখন মনে হয় 10-15 মিনিট আছে, চেষ্টা করতেছি।
প্রধান বক্তা হইলে তাই যেহেতু উনি 12টার পরে কথা বলেন না, তারপরেও শুধু আমাকে ভালোবাসা সন্তানের মতো, এই জন্য ইনি আজকে 12টার পরে হয়তো কথা বলবি, কিন্তু আমি ওনার হক নষ্ট করতে চাই না। আল্লাহ তাআলা যদি কোনো ময়দানে কবুল করে এই ফিনিশিং দিব, ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। কথা শেষ করে আরো গুরুত্ব কথা আছে সেখানে। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম এবার নমরুদের কাছে দাওয়াত দিল। নমরুদকে বলল, নমরুদ রে, আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন দিয়া সমাজে দেশে শান্তি আসতে পারে না। বলতেছে কে রে তোর আল্লাহ, কে তোর রব? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু ঘটান। সূরাতুল বাকারার 258 নাম্বার আয়াত। কয় নাম্বার আয়াত? 258 নাম্বার আয়াত। রেকর্ড করেন, আপনাদের কাজে লাগবে। আমার ভাইরা, এবার ইব্রাহিম যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে নমরুদ বলতেছে, কলা আনা উহয়ী ওয়া উমীত, এটা তো আমিও পারি। নাউজুবিল্লাহ বললেন না? আমিও বাঁচাইতে পারি, আমিও মারতে পারি। আরো কোন আসতে? নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, শয়তান কি কয় রে? ইবলিস শয়তান কি কয়? ও একে তো আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর আইন জমিনে মানে না, আবার ও কি কয় সব? ও ইব্রাহিম, তুই কি দেখবি নাকি? নাউজুবিল্লাহ। বলতেছে তোকে দেখাই। ইব্রাহিম কিন্তু দেখতে চাচ্ছে না। বল তাও তোকে দেখাই, দাঁড়া। দুইজন কয়েদি বের করে নিয়ে আসলেন জেলখানার থেকে। আসার পরে একজন কয়েদিকে হত্যা করলে আর বললো, দেখ আমি মারতে পারি। কি শয়তান দেখছেন? শয়তানি যুক্তি বুঝেন না? এবার আরেকজন বলছে, কিরে তুই কতদিন ধরে জেল খাটিস? কয় বাসার নাম অনেকদিন ধরে। যা আজকে থেকে সাইতে যা, চলে যা। কয় ইব্রাহিম, দেখে যে বাঁচাইতে পারি আমি। দেখছেন কি শয়তান? আমার ভাইরা, ইব্রাহিম হারবে না জিতবে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, নমরুদ রে, ভন্ডামি বাদ দে, আল্লাহর সাথে মক্কর করিস না। ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। এই যে কথা ইব্রাহিম বলল, কথা ইব্রাহিম বললেন, ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার রব তো পূর্ব আকাশে সূর্য উদয় করে পশ্চিম আকাশে ডুবায়। ফাবুহিতাল্লাযী কাফার, তোর যদি ক্ষমতা থাকে ফাতি বিহা মিনাল মাগরিব, তোর যদি ক্ষমতা থাকে মাগরিব থেকে, পশ্চিম থেকে, পূর্ব দিকে ডুবা। ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব পূর্ব আকাশ থেকে সূর্য উদয় করে পশ্চিম আকাশে ডুবায়। তোর যদি ক্ষমতা যদি তোর থাকে, ফাতি বিহা মিনাল মাগরিব, পশ্চিম থেকে তুলে পূর্ব দিকে ডুবা। ফাবুহিতাল্লাযী কাফার, এবার কাফের হতভম্ব হয়ে গেল। ইব্রাহিমের সাথে কি পারে? বলছে, ইব্রাহিম তোকে তার আগুন দিয়ে পোড়াইন লাগবে। নাউজুবিল্লাহ। এই আজর, তোর সন্তানকে তুই কি শিক্ষা দিবি? বাদশাহ নামদার কি করবো? বসান, আমিও আছি আপনার সাথে। নাউজুবিল্লাহ। দেখছেন আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য বিশাল আগুনের একটা জায়গা তৈরি করলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মিডিলে মাঝখানে নিক্ষেপ করবে, গাছের উপরে, অর্থাৎ ইয়ার সাথে, চরক গাছের সাথে বেঁধে উপরে তুললো। এদিকে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা নাম কি? আজর, রশি ধরেছে আগুনে ফেলার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম দুই চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তাআলার কাছে বলেন, রব্বুল আলামিন, দুনিয়ায় দেখেছি সন্তান বিপদে পড়লে বাবা জীবন দিতে চায়, দুনিয়ার জিন্দেগিতে দেখেছি সন্তান বিপদে পড়লে বাবা কয়ে, বাবা বলে ডাক দিলে বাবা দৌড়িয়ে নিজের জীবনের মায়া ছেড়ে দিয়ে সন্তানের জীবন রক্ষা করতে যায়। আর আমার পিতা আমাকে হত্যা করার জন্য রশি ধরেছে। আমার ভাইরা, ইব্রাহিম বললেন, আল্লাহ আমি কারোর কাছে সাহায্য চাই না, একমাত্র তোমার কাছে সাহায্য চাই, যেহেতু তুমি বলেছো ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আরো জোরে কোন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে, মাবুদ রে, আপনার খলিল ইব্রাহিমকে আগুনে কিন্তু পোড়াই দিল, তোমার কি মায়া হয় না? তোমার কি দয়া হয় না? কি পরীক্ষা করো তুমি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আমার চাইতে তোদের মায়া কিন্তু বেশি নাই।
আমি আল্লাহ তাআলার কাছে অনেক মায়া আছে, চিন্তা করিস না। ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিলেন। আগুন আল্লাহ পাকের কথা শুনে কি শুনে না? সূরা আম্বিয়ার 67 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা রেকর্ড করেছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আগুন আমার ইব্রাহিমের জন্য, আমার ইব্রাহিমের জন্য তুই আরামদায়ক হয়ে যা, আমার ইব্রাহিমকে কিন্তু পোড়াবি না, এটা আমি আল্লাহর আদেশ। আগুন মনে হয় কথা শোনে না। ভাই আগুন কথা বলবে, এবার আগুন কি বলবে? আল্লাহর হুকুমে আগুন কথা বলবে। আগুনের কথা শুনতে চান? আগুন কি জবাব দিতে দেয়, আগুন কিভাবে জবাব দেয় নমরুদের প্রশ্নের। নমরুদ প্রশ্ন করলো, কিভাবে 40 দিন পর্যন্ত যার এইভাবে পোড়াইলাম, এই আগুন তোর কি পাওয়ার শেষ, ক্ষমতা শেষ? এবার নমরুদের কি জবাব দেয় প্রশ্নের, কে কে শুনতে চান হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নেতা তোমার নেতা, আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহি তাকবীর। ভাই আপনার তাকবীর দিয়ে প্রমাণ করলেন আপনারা জান্নাতি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেহেতু মাহফিলটা এই আয়োজন করতে 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল সাজাতে গিয়ে বহু টাকা পয়সা খরচ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, বান্দা ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা, বলছেন এই আয়াতের ভিতরে সূরা তাওবায়, তোমার সূরা তাওবার ভিতরে বলছে তোমার জান আর মাল। আল্লাহ তাআলা আগে কিন্তু জান বলেন, আগে বলছে কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাত, তিজারুন মানে ব্যবসা, হে আমার বান্দারা তোমরা আমার সাথে ব্যবসা করো। আগে দাও সম্পদ কি, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও আমার সাথে একটা ব্যবসা করো। কি ব্যবসা? আল্লাহ তাআলা বললেন যে সম্পদ আমার রাস্তায় দাও। এখন এই জায়গায় সিট মারছে তখন, তাই না ভাই? আসল জায়গায় সিট মারছে না এবার, কারণ আসল জায়গাতে এবার হাত দিছি, বুঝলেন না? এত আয়োজন করলেন, এই তাফসীর মাহফিল আগামীতে আরো সুন্দরভাবে তাফসীর ও কোরআনের চান তো? যদি চান শোনেন, কিছু কিছু বক্তার কারণে যদি কিছু কিছু কথা এদের দিকে দিক হয়, ভাই এটা হতেই পারে, ধানের ভিতরে বোঝে না, একটু বেশি সিটা একটু কম সিটা থাকে না, তাই বলে আমি ওদের সাথে বড় বক্তা তা না। তবে আমি বলতেছি তাফসীর মাহফিলের ভিতরে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, মেহেরবানি করে আপনারা কর্তৃপক্ষ তাফসীর মাহফিল রাখবেন, তাফসীর মাহফিল বন্ধ করবেন না। কেননা আল্লাহ তাআলা বললেন সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত, যারা তাফসীর মাহফিল বন্ধ করে আদাল্লাহ আমালাহুম, ওরা যতই নামাজ পড়ুক ওদের আমল আমি কবুল করব না। তাফসীর মাহফিল বন্ধ করে চান? চান? আলহামদুলিল্লাহ, সকলে চায়। তাইলে আপনারা তাফসীর মাহফিলের জন্য এই কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। আল্লাহ তাআলার সাথে এই ব্যবসাটা করেন, কয়েকজন মানুষ রুমাল নিয়ে মাঝখানে চলে যান, আমি আপনাদের জন্য খাস করে দোয়া করে যাব। মুসাফির মানুষ অন্তত 2 মিনিট হয়তো দোয়া করে যাব আপনাদের জন্য। আলহামদুলিল্লাহ।